সুলাইমান নবী বলেন, বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের থেকে একজন দাঁড়ায় কয় আমি পারুম। কত দ্রুত পারবা? বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। নবী সুলাইমান বলে আরো আগে আনো। জিন কয় আমি সারেন্ডার, পারবো না। একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, সে কয় নবী আমি পারবো যদি দোয়া করেন। আল্লাহর রহমতের টাইম কত? বলে আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহ পাওয়ার বান্দারে দিবে না, অলুমানরে দিবে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জঙ্গল সাফ করতেছেন, গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। কারি ইব্রাহিম বলে, ও বাঘ, তোমার গন্তব্যে তুমি চলে যাও, এখানে বনি আদম বসবাস করবে। বলতে দেরি, বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। খাকো বাদ আবওয়াতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা। এজন্য আমাদের দ্বন্দ্ব কমায় দেন। এই আল্লাহর বান্দারা, কে কি বললো দিয়ে শোনার কোনো টাইম নাই। যে কেউ বলবে, ওই যে রোজার সময় কেউ যদি ঝগড়া করে, তখন বলতে কইছে নবী আনা সায়েম, আমি রোজাদার। ঝগড়া টগড়া নয়, যতবার কইবে এটা করলি কেন, আমি রোজাদার, এটা করলি কেন, এটা এমন কেন, আমি রোজাদার। রোজা মুখে কথা নাই, এরপরে 13টা বাজানো অপেক্ষায় থাক। অতএব আমগো গায়ে বইরা যারা তর্ক জড়াইতে চাইবে, বলবেন আমি তর্কে জড়াইতে চাই না, আমি এই টাইমে দুরূদ শরীফ পড়ব। কি আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন, আমলনামায় জবাব আসবে। নবীরে ইহুদি সামনে দাঁড়ায় গালি দেয়, অকথ্য ভাষায় গালি। পাশে আবু বকর, নবী গালি শুনতেছেন আর হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন। আবু বকরের মন বেজার, নবীরে অকথ্য ভাষায় গালি দিবেন, আমি শুনবো, এটা হতেই পারে না। নবী ইশারা দিয়ে আবু বকর চুপ। ইহুদি তো এক চাটিয়া হমানে গালি, কত আর দিল, দিতে 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 এবার থাইমে গেছে। আবু বকর দিছে একটু জবাব, আর কত সহ্য হয়, নবীরে গালি দিবে, এটা মেনে নেওয়া যায় না। নবীর মনটা বেজার হয়ে গেছে। নবী আপনি বেজার হইলেন কেন? আপনার পক্ষে কাজ করলাম। বলে না, আমি এতে খুশি না। আল্লাহ পাকের ফয়সালা আসল, বান্দার ফয়সালা নকল। আমি যখন চুপ ছিলাম, আল্লাহ নিজের জিম্মায় ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করছেন। তুমি যখন বিচারটা হাতে নিছো, আল্লাহর কুদরতের বিচারের ফয়সালা বন্ধ হয়ে গেছে। এই জন্য বাতিলের যত আক্রমণ, এই ক্ষেত্রে চুপ থাকাটাও একটা বড় জবাব। চুপ থাকা একটা বড় জবাব। আল্লাহর সমালোচনা করলেন, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটার প্রশংসা করলেন না কেন? আর কোন পীর সাহেব তো মুরিদকে বলে না তুমি বইয়াই শুধু ইল্লাল্লাহ করো, কেউ তো বলে না। দীর্ঘ টাইম লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালেমা পড়ো, এরপরে এক সময় তোমার কলবের খেয়ালটা এতটা কঠিন হবে আল্লাহর উপরে, তখন তোমার পুরাটা লাগবে না, শুধু ইল্লাল্লাহ বলে পুরা কালেমার দিকে খেয়াল রাখবা। কেউ যদি শুধু ইল্লাল্লাহ বলে, কালেমা লা ইলাহা মোটেই বলে না, তাহলে এর বিরুদ্ধে আমিও কথা বলি। পৃথিবীতে এরকম কেউ নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া শুধু ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা পড়েই না, এরকম কোথাও নেই। কই আমরা বুকের উপরে হাত যারা বাঁধে, হিংসা তো করে গালি দিলাম না? আমি কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়ার বিরুদ্ধে তো বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে তো বললাম না, আপনি কেন কওমির বিরুদ্ধে বলেন? বড় মুসিবত। আল্লাহ হেদায়েত দান করুন। এর কারণ কি একটু আগে বলছি, কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। কই ফার্সি এই কবিতা বললে লাভ কি?
বুঝে কেউ প্রশ্ন করে, প্রশ্নকারী ছিদ্রান্বেষণকারীরা প্রশ্ন করে, ও হাফিজ ভাই আপনি বয়ান করবেন, সাধারণ মানুষ এই ফার্সি কবিতা বুঝেনি, এগুলি না বললে সমস্যা কি, কেন বলে? তো অনেকে হাদিস বুঝেন, এজন্য বলবো না। আরবি হাদিস বুঝে না, বাংলা তরজমা বুঝে, এজন্য কি আরবি হাদিস বন্ধ করে দিব? তাহলে ওই বক্তারাও যদি বলি, ও বাবা এই মানুষ বাংলাই পড়তে পারে না, তুমি ইংরেজি বলো কেন, কি বুঝে ভাবলি? তখন কি কয়, তোমার ভিতরে বড় হিংসা। বন্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ, কিসের হিংসা? যারা ইসলাম নিয়ে টালবাহানা করে উম্মতকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়, তাদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? রসুলের আইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। এজন্য নবী বলছেন ৭৩ দলের ৭২ দল জাহান্নামে যাবে, এক দল, ওই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি? এবার বুঝেন কোন কাতারে আছেন, কোন কাতারে আছেন? ৭২ দল জাহান্নামী, হিন্দু, বৌদ্ধ, বিধর্মী, তারা কারা? সব মুসলমান। সাহাবায়ে কেরাম বললেন একদল জান্নাতে যাবে, নবী তারা কারা? নবী যদি বলতেন শুধু আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে, নবী তা বলেন নাই। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, আমার আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। অতএব যারা বলে আমরা নবী মানি, সাহাবাদের মানি না, আল্লাহর কসম তারা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আমি ৮ রাকাত যারা তারাবি পড়ে তাদের গালি দিছি, তাদের হিংসার নজরে কিছু বলছি। আমার কথা হলো আপনি আমল করবেন আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দ্বন্দ্ব হবে কেন, হিংসা হবে কেন, অহংকারী ভাব আসবে কেন? কি খারাপ লাগতেছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কোথা থেকে অর্জন করবা? তার ঠিকানা দুইটা। এক ঠিকানা গেল রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দ্বিতীয় ঠিকানা খাঁটি আল্লাহওয়ালাদের নজর থেকে তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা আরেফ, তাদের থেকে তুমি তাকওয়া অর্জন করো। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত, আল্লাহর মারিফত যারা অর্জন করতে পারে তাদের নাম আরেফ। এজন্যই তো আহলুল্লাহরা বলেন যারা নিজেরে চিনে তারা আল্লাহরেও চিনে। এখন আল্লাহওয়ালারা বললে মানবে না, আল্লাহওয়ালার কথা মানি না। আল্লাহ যে কইছে এবার কই যাবা? নিজেরে ভালো করে চিনো তো আল্লাহরে চিনবে বলে। আল্লাহ কি কইছে? কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে তাকায় দেখো, আল্লাহরে খুঁজে পাইবা। নিজের মধ্যে খুঁজো, আল্লাহরে তালাশ করো, আল্লাহর কুদরত তালাশ করো। এরে আল্লাহর বান্দা, সরকার টাকা বানায়, টাকা, হ্যাঁ, কালো টাকা সাদা, সাদা টাকা কালো। 100 টাকার নোট, 10 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট বানায়নি? কথা বলেন না কেন? বানায়। দেখছেননি? প্রত্যেকটা ডাইস কিন্তু আলাদা। 100 টাকার ডাইস থেকে, ফর্মা থেকে 100 টাকা বের হবে না 500? 500 টাকার ফর্মা থেকে
কোটি কোটি পিস, 500 টাকাই বের হবে, 1000 বের হবে না। 1000 টাকার ফরমা থেকে কোটি কোটি কপি বের হবে, 1000 টাকাই হবে, একই ডিজাইনে হবে, ভিন্ন ডিজাইনে আর কোনো নোট হবে না। আমার মালিক কেমন কুদরতের আল্লাহ, ভালো করে চিনো রে বাবা। আল্লাহরে যদি চিনতে পারো, জীবন দিবা, আল্লাহকে ছাড়বা না। মানুষ দলের জন্য জীবন দেয় না? দেয় না? দেয়। একটা মাইয়ার প্রেমে পড়ে যুবক জীবন দেয় না? কারণ কি? ও মাইয়ারে টাকা পয়সা দিয়া বড় লোক বানায় দিবে। ভালোবাসা, মোহব্বত। একটা মেয়ের মোহব্বতে যুবক যদি জীবন দেয়, যুবতী যদি যুবকের মোহব্বতে জীবন দেয়, আমার মাওলার মোহব্বত কম, রসুলের মোহব্বত কম, সেক্ষেত্রে জীবন দিবে না কেন? আল্লাহর আশেক, রসুলের আশেক, এটা বুঝে না। এখানে কি সন্ত্রাস, এখানে খুঁজে পায় সন্ত্রাসী, এখানে খুঁজে পায় জঙ্গি, এখানে খুঁজে পায় উগ্রতা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি কোটি, হাজার লাখ, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই জমিনে আসছে, আসবে, ঠিক নেই? মিস্ত্রি কয়জন? জোরে কও। একই ফর্মা থেকে মানুষগুলো আসতেছে, একই ডাইস থেকে, কিন্তু নজর করে দেখছো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই? আছে? কারো কণ্ঠের আওয়াজের সাথে ভিন্ন কারো আওয়াজের মিল নাই। যে কোনো দিক থেকে মিল তুমি খুঁজো, আঙ্গুলের এই টিপের সাথে জমিনের কারো টিপের সাথে মিল নাই। চোখের এই পাপড়ির ভেতরের পাওয়ারের সাথে, ডিজাইনের সাথে আর কারো ডিজাইনের মিল নেই। আম্মা জান একটা ফ্যাক্টরি, ওখান থেকে আল্লাহ 5টা সন্তান জমিনে পাঠাইলেন, একই ফ্যাক্টরির মাল। 3টা মেয়ে 2টা ছেলে আল্লাহ বানাইলেন, একই ফ্যাক্টরির, চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, ডিজাইন আলাদা। কে করে? ওই আল্লাহকে চিনো। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর করতা কে দেখো, मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বয়ান করতে গেল ঝামেলা, দলাদলিতে সব ভরে গেছে, কথা ঠিক না? বয়ান করতেছি কোরআন হাদিস দিয়ে না, এরপরে এক দলের কয় না এই বয়ান ভাল লাগে না। এক হুজুর জিহাদের বয়ান করে, আরেক দলখানা এই গরম ওয়াজ শোনার সময় নেই। আর একজনে তাবলিগের বয়ান করে না, ভাল লাগে না। কোরআন হাদিস দলিল দিয়া জিকিরের বয়ান করে, কয় না ভাল লাগে না। তুমি যে ভাল লাগে না কইলা, ভাল লাগে না কথাটা কই গিয়া লাগছে খবর আসেনি? মনটারে ভালো লাগা বানাও। কোরআনের কথা যে বলবে, যেইভাবে বলবে, সহি তরিকায় সব ভালো লাগায় নাও, তাহলে মুমিন। কোরআনে জিহাদের কথা নাই, দাওয়াতের কথা নাই, জিকিরের কথা নাই, ভাল লাগে না কেন আবার? আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা খাঁটি আরেফ যারা, আল্লাহওয়ালা যারা, সাদিকিন যারা, এদের সাথে সম্পর্ক গভীর করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হইয়া থাকো। কতক্ষণ? কলবের ভেতরে তাকওয়া আসবে না যতক্ষণ। কয় কলবের মধ্যে তাকওয়া আসবে কেমনে? কয় নজর লাগাই দিবে, ঢুকে যাবে। নজরে কথা বলেন, নজর লাগাই দিবে,
এটা বুঝতে তো আরো ঝামেলা, নজর লাগলে বুঝে কেমনে? হ্যাঁ, একজনে কয় আমার বাচ্চা অসুস্থ, ডাক্তার দেখাইলাম, কোনো কাম হয় না, কবিরা সব ফেল, না খায়া শুকায় গেছে। এবার বলি কি বিষয়টা কি, তদন্ত করেন। কয়েকজন বড় হুজুরে কইছে বদ নজর লাগছে। বদ নজর লাগেনি, কথা বলেন না কেন? একটা বাচ্চার মধ্যে বদ নজর লাগার কারণে বাচ্চাটা শুকায় গেল, অসুস্থ হয়ে গেল। কার বদ নজর? পীর সাহেবের, খতিব সাহেবের? এলাকার টাটকা গাঞ্জাখোর বেনামাজি বেহায়া, ওর বদ নজর, তাই তো? কথা বলেন না কেন? বুঝেন না? গাছে নারিকেল নাই, এত নারিকেল নাই, বদ নজর লাগছে কার? হুজুরের না গাঞ্জাখোরের? কথা বলেন, কথা বুঝেন, ভালো করে বুঝেন। তো একটা গাঞ্জাখোরের নজর লাগছে, নারিকেল নাই। গাবিতে দুধ দিত 13 কেজি, ফট কইরা দুধ হইছে 1.5 কেজি, কিও কয় বদ নজর। এক গাঞ্জাখোর আইয়া কইতেছে ওরে দুধ জাগাত নাই, ঠিক নি? একটা গাঞ্জাখোর, মদখোর, বদমাস, ওর চোখের নজরে যদি একটা গাভীর মধ্যে রিয়াকশন হয়, একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহর ওয়ালি, তার নজরে কেন অ্যাকশন হবে না? এক হুজুরে এক রুগীরে খালি ফু দেয়, অসুস্থ। তো ওখানে বসা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীর এক মহাপণ্ডিত বু আলী সিনা, আপনি করেন কি কাম? আপনি ফু দিতেছেন একবার শরীরের মধ্যে, কি হয়? তুমি গাধা, বুঝবা না। কি বলছে? তুমি গাধা? এই কথা শুই না তার মাথা ঠান্ডা আছে? চিকিৎসা বিজ্ঞানীর শ্রেষ্ঠ একজন বড় চিকিৎসক বু আলী সিনা মাথা গরম হয়ে গেছে। কি বললেন কি আপনি? হুজুরে কোনো কথা কয় না, বুজুর্গ মানুষ তো, তাদের কথার ভিতরে আসর আছে। দীর্ঘ টাইম চেতাচেতি করার পরে কয় ভাই আপনি রাগ করলেন কেন? আপনি বললেন কি আমারে? গাধা বললেন। কয় আমি কথা কইছি মুখ দিয়ে, আপনার কি? আমি একটা কথা জবান থেকে আমার জবান দিয়ে বলছি, তা আপনার জলে কেন? আপনি বুঝেন না? কয় বুঝি, তুমি বোঝো না। আমি বুঝি, তুমি বোঝো না। আমি শুধু একটা গাধা বলার কারণে তোমার শরীরের পুরা অঙ্গ প্রত্যঙ্গ পুরো গরম হয়ে গেল। এই জমানের একটা কথায় যদি তোমার বডিকে আগুন বানায় দেয়, আল্লাহর কোরআন বইরা যদি দম করি ওর শরীরের মধ্যে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য আল্লাহ পাক বলেন সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ? বলে কলবে তাকওয়া আসবে না যতক্ষণ আল্লাহর ভয় অন্তরে জমা করো। মা বাবাকে সন্তান ভয় করেনি, কথা বলেন না কেন? এ কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, করলেই ফিডা দিবে এই ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। এক বান্দা যদি আল্লাহকে ভয় করে জীবন গেল, গুনাহ করবে না, আযাবের ভয়। এই তাকওয়া অর্জন করো। আল্লাহর খাঁটি ওলি যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বর বলেন আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান, সতর্ক। তারা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া তারা দেখে।
আল্লাহর নূরের পাওয়ার এদের কলবে যখন আসে, এদের পাওয়ার এত বাড়ে এত বাড়ে এত বাড়ে এত বাড়ে, বাড়তে বাড়তে তারা যদি কসম খায়া কয় এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় যদি কয় হবে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আসতে কেন? আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ কয় আমি দিলাম। এই মিয়া, আল্লাহর কাছে প্রিয় জিন ফেরেশতা কারা? মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় গাঞ্জাখোর না তাকওয়াওয়ালা? তো তাকওয়াওয়ালা আল্লাহরে যদি মুহাব্বতে এতটা আগায় যায়, তো যা বলবে আল্লাহ তা পালন, আল্লাহ তা শুনবেন না? দলিল নিবা দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبر। আল্লাহর প্রিয় বান্দা যারা কসম করে যদি বলে এখন বৃষ্টি হবে, আল্লাহ আমি দিব। আল্লাহ মানুষেরে ভালোবাসেন, তো মানুষেরটা শুনবেন না কারটা শুনবেন? সুলাইমান নবী বলেন বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের থেকে একজন দাঁড়ায় কয় আমি পারুম। কত দ্রুত পারবা? বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। নবী সুলাইমান বলে আরো আগে আনো। জিন কয় আমি সারেন্ডার, পারবো না। একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, সে কয় নবী আমি পারবো যদি দোয়া করেন। আল্লাহর রহমতের টাইম কত? বলে আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহ পাওয়ার বান্দারে দিবে না, অলুমানরে দিবে। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই জঙ্গল সাফ করতেছেন, গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। কারি ইব্রাহিম বলে ও বাঘ, তোমার গন্তব্যে তুমি চলে যাও, এখানে বনি আদম বসবাস করবে। বলতে দেরি, বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। খাকো বাদ আবওয়াতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা। এজন্য আমাদের দ্বন্দ্ব কমায় দেন। এই আল্লাহর বান্দারা, কে কি বললো দিয়ে শোনার কোনো টাইম নাই। যে কেউ বলবে, ওই যে রোজার সময় কেউ যদি ঝগড়া করে, তখন বলতে কইছে নবী আনা সায়েম, আমি রোজাদার। ঝগড়া টগড়া নয়, যতবার কইবে এটা করলি কেন, আমি রোজাদার, এটা করলি কেন, এটা এমন কেন, আমি রোজাদার। রোজা মুখে কথা নাই, এরপরে 13টা বাজামো অপেক্ষায় থাক। অতএব আমগো গায়ে বইরা যারা তর্ক জড়াইতে চাইবে, বলবেন আমি তর্কে জড়াইতে চাই না, আমি এই টাইমে দুরূদ শরীফ পড়ব। কি আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন, আমলনামায় জবাব আসবে। নবীরে ইহুদি সামনে দাঁড়ায় গালি দেয়, অকথ্য ভাষায় গালি। পাশে আবু বকর, নবী গালি শুনতেছেন আর হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন। আবু বকরের মন বেজার, নবীরে অকথ্য ভাষায় গালি দিবেন, আমি শুনবো, এটা হতেই পারে না। নবী ইশারা দিয়ে আবু বকর চুপ। ইহুদি তো এক চাটিয়া হমানে গালি কত আর দিল, দিতে 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 এবার থাইমে গেছে। আবু বকর দিছে একটু জবাব, আর কত সহ্য হয়, নবীরে গালি দিবে, এটা মেনে নেওয়া যায় না। নবীর মনটা বেজার হয়ে গেছে। নবী আপনি বেজার হইলেন কেন? আপনার পক্ষে কাজ করলাম। বলে না, আমি এতে খুশি না। আল্লাহ পাকের ফয়সালা আসল, বান্দার ফয়সালা নকল। আমি যখন চুপ ছিলাম, আল্লাহ নিজের জিম্মায় ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করছেন। তুমি যখন বিচারটা হাতে নিছো, আল্লাহর কুদরতের বিচারের ফয়সালা বন্ধ হয়ে গেছে। এই জন্য বাতিলের যত আক্রমণ, এই ক্ষেত্রে চুপ থাকাটাও একটা বড় জবাব। চুপ থাকা একটা বড় জবাব। এই গুণটা আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, কে কি বললো ওগুলো শোনার দরকার নাই। আমলের লাইনে আগায় যান, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ নিয়ে তোর দ্বন্দ্ব নেই আছে, জিকির নিয়ে দ্বন্দ্ব আছে, দরুদ শরীফ নিয়ে দ্বন্দ্ব আছে।
পড়তে থাকেন, নামাজ তেলাওয়াত নিয়ে দ্বন্দ্ব আছে, তেলাওয়াত করতে থাকেন, মুখস্থ পারেন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন, কুল হু আল্লাহ পড়েন, ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। ভাই তুমি 8 রাকাত পড়ো, কোনো দ্বন্দ্ব নাই, আমি 20 রাকাত পড়তেছি, দ্বন্দ্ব কইরো না। তুমি যদি বলো না 8 রাকাত ছাড়া হবে না, ঠিক আছে, তোমার কথা, আমি 8 রাকাত তারাবি পড়লাম, 12 রাকাত নফল হিসাবে পড়ে নিলাম, খালাস, রমাজানে 1 নফল ফরজের সমান, ছাড়বো কেন? কি কোনো দ্বন্দ্ব নাই, আস্তে আস্তে চুপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম চুপ থাকার কারণে বাতিলদের জবানও কিছুটা কন্ট্রোলে চলে আসছে। আমরাও যদি ওদের মতো মেজাজ গরম করি তো ফিটাফিটি ছাড়া উপায় আসেনি। আর ফিটাফিটি শুরু করলে মরবে ওরা বেশি, কারণ আমাকে কওমি, তাবলিগ, দেওবন্দি সব একসাথে রাস্তায় যদি একটা বাস লইয়া নামে, উপায় আসেনি ভণ্ডদের। শুধু কওমি মাদ্রাসার বড় ছাত্রগুলো যদি এর মাঠে নামায় দেয়, উভয় আছে বাতিলদের। কিন্তু আমাদেরকে শিক্ষা জীবনে ওস্তাদরা, শিক্ষকরা, মুরব্বীরা দেন নাই। তাবলিগওয়ালাদের বিরুদ্ধে কম কথা হয়, কিন্তু তাবলিগ কমছে, বলেন না কেন? না বাড়ছে? তো ওদের গালি দিলে যদি বাড়ে তা আমাকে টেনশনের কিছু আছে? বরং ওগো চা খাওয়াইবেন যে আরো গালি দিন। চরমনার বিরোধিতা করার কারণে কমছে না কিছু? চরমনাই কমতেছে না কি? ওরা গালি দিলে আরো বড়, ওদের হাদিয়ে দিবে, ভাই তোমার গলা ভেঙে গেছে, চা না, তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, বিরুদ্ধে লিখতে গিয়া ফেসবুক পারো না চালাইতে, নাও 1200 টাকা একটা মোবাইল কিনে লো, টাকা দিয়ে দিলাম, চালাও, আকাম কত করতে পারো। শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে। কওমি মাদ্রাসার বিরোধিতা করো, যত করবা তত বাড়বে, যত করবা তত বাড়বে, যত করবা তত বাড়বে। কি বাড়তেছে না? একজনকে এত বাড়লো কেন? আমি বললাম দুশ্মনের দুশ্মনির কারণে বাড়ছে। এটা নতুন তাবিজ না, পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদের কাছে যাবা না, পাগল হয়ে গেছে। যারা জীবনে যায় না একবার দেখতে যাবো, এতদিন এত গুণগান শুনছে, এই লোকটা পাগল, একটু দেখে আর কালেমা বলে, দেখে আর কালেমা বলে। ওই চরমনের বিরুদ্ধে যত কয় একজনকে একটু দেখেই তো আসলে বিষয়টা কি। মাঠে যায় যখন বইছে, জিকির যখন শুরু হয়েছে, কলবের মধ্যে জালজালা শুরু হয়ে গেছে, জালজালা শুরু হয়ে গেছে। না এখানে তো বেপর্দা নাই। এই মিয়া, তোমরা এখানে মাহফিল দিছো, আমার জাফর ভাই কই আছেন? এই যে মাহফিল দিছে, কত বছর আমার পিছনে থাকে, আমার পাশে খুব মহব্বতের মানুষ, আর আমার দেশি হিসাবেও তো কাছের মানুষ, অনেক বছর ধরে ঘুরতেছে। তো এই জন্য এবছর দিলাম এই টাইমে, আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ, আবহাওয়া সুন্দর। অথচ দেখেন এই মাহফিলে উপলক্ষ করে বাজার আছে না, বাজার কি নাই? বাজারে যাই দেখেন সব লেডিস আর জন্ডি সমান হয়ে গেছে। কথা বলেন না কেন? আছে না নাই? যারা জ্ঞানী মানুষ তারা ভালো করে আমার কথাটা খেয়াল রাখবেন। চরমনাই খুঁজেন, 3 দিন মাহফিল, 3.5 দিন, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাবেন না, গিয়ে দেখে। হাজার লাখো 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 কোটি কোটি টাকা মানুষ, দোকানওয়ালারা ব্যবসা করে, কিন্তু একটা দোকানে মানুষের প্রয়োজনীয় আতর, টুপি ভিন্ন ছাড়া একটা খেলনার জিনিস পাবেন না। আর এই সমস্ত ওয়াজ মাহফিলগুলোতে বিভিন্ন দরবারে ওয়াজের পরে মানুষ মোনাজাতের পরে বেলুন লয়ে যায়, বাড়ি বেলুন, প্লাস্টিকের মাছের ছবি কিনে নিয়ে যায় বাচ্চার জন্য। আর নারী পুরুষ সব আড্ডা, যুবকরা সব তাওয়াফ করে মহিলা ব্যান্ডে। বাজারে নারী পুরুষের আড্ডা। মিথ্যা বলছি? বলেন আমি মিথ্যা বলছি? তাহলে এখানে জান্নাতের বাগান, ওটা জাহান্নামের টুকরা হয়ে রয়েছে প্রত্যেকটা বাজার। কই আমরা তো সার্সিনের বিরুদ্ধে বললাম না, আমরা তো কোনো পীরের বিরুদ্ধে বললাম না। হ্যাঁ, যতটা বলি তাও তো পীর সাহেবের নাম নিয়েও বলি না, কারণ আমার পীরকে ধ্বংস করা মাকসাদ না, পীর যে উল্টাপাল্টা করে এর থেকে উম্মতকে বাঁচানো মাকসাদ। উম্মত যেন দাড়ি না কাটে, উম্মত যেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা না। আর মানুষ যদি এতটুকু না বুঝে, তাহলে ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, এত পেশাপেশির কোনো দরকার নেই।
হার লাইনে বুঝাইতেছে, তাবলিগলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, খতিব সাহেবরা জুমার দিন বুঝায়, আমরা বক্তারা 12 মাস কুত্তার মতো দৌড়াইতেছি সারা বাংলাদেশ, বুঝাইতেছি। এরপর দুই একটা কথা একটু গরম হয়ে গেল কিনা ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট নিবেন না, মাফ করে দিয়েন। আবার মুনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। আর কেমনে ছোট হয়ে কথা বলেন। এরপরে যদি কেউ বিরোধিতা করে, এতে আমার কোনো পেরেশানি নেওয়ার কিছুই নাই, বরং আমি আল্লাহর উপরে ভরসা করে চললে সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমার কোনো চিন্তাই নেই। সম্মান দেওয়ার মালিক কে? মানুষ যদি চাবি পাইতো সম্মান দেওয়ার, তা আমাকে কত আগে পাড়ায় মাইরে ফেলাইতো। অথচ করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। কোনো হুজুর ভিক্ষাও করে নাই যে না খায় মরি, টাকা দাও। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহর মুহাব্বত নিয়ে আমরা চলার চেষ্টা করব, আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করব, তাকওয়া অর্জন করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম রে আল্লাহ। কত উলামায়ে কেরামরা হাত তুলছেন, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত চাকরিজীবী ব্যবসায়ীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই গুনাহগার। আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন।